তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে যদি আপনি যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনি আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, এখন আপনার করণীয় কী। অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আপনি আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী রয়েছে এবং এখন আপনার অ্যাকাউন্টে কবে টাকা চলে আসবে এবং প্রসেস কী রয়েছে, এটু যদি আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই এর জন্য আপনাদের যা জরুরত হবে, আপনারা যেগুলো দেখতেই পাচ্ছেন, তো অবশ্যই লাইক দিয়ে দেবেন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক নোটিফিকেশান অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি কী করবেন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.gov.in লিখে, তাহলে আপনার কিন্তু যুবশ্রী প্রকল্প যে রয়েছে, যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আসার পর আপনি কী করবেন, আপনার স্ট্যাটাস যে রয়েছে স্ট্যাটাস আপনি প্রথমত চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য আমরা কী করব, ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি যে এক কথায় এনরোলমেন্ট করেছেন ইবি নাম্বার, আপনাদের যুবশ্রীর আইডি নাম্বার যেটা আপনি প্রিন্ট করে বাড়িতে রেখে দিয়েছেন, সেই নাম্বারটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আমাদের স্ট্যাটাস হয়ে যাবে। যদি আপনাদের সামনে এরকম চলে আসে যে এক কথা জব সেকন্ড নেম, আপনার নাম চলে আসবে, এরপর এনরোলমেন্ট এক কথা আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা যে রয়েছে কিংবা আপনাদের যে লিস্ট রয়েছে লিস্টে কিন্তু নাম আসেনি। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে যে লিস্ট রয়েছে এক কথায় লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে 2013 সালের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। 2013তে যারা যারা আবেদন করেছে তাদের নাম কিন্তু লিস্টে শো হচ্ছে, এবং যারা ইতিমধ্যে আপনারা আবেদন করেছেন সেটা আপনাদের অপেক্ষা করতে হবে। বছরে কিন্তু দুটো করে লিস্ট কিন্তু প্রকাশিত হয় এবং সেখানে কিন্তু কয়েক হাজার যে প্রার্থী রয়েছে এক কথায় তাদের নাম কিন্তু শো হয়ে এক কথা চলে আসে। সেক্ষেত্রে এখন যেহেতু 2013 সালের এক কথা লিস্ট চলে আসছে, এরপর 2014, তারপর 15, তারপর 16, তারপর 17, তারপর 18, তারপর 19, তারপর 20, তারপর 21, তারপর কিন্তু 22-এর যে লিস্ট রয়েছে তা কিন্তু প্রকাশিত হবে। এইভাবে কিন্তু ধাপে ধাপে লিস্টে রয়েছে, লিস্ট কিন্তু প্রকাশিত হয়, সেটা আপনি অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আরেকটি আইডি দিয়ে সার্চ করলাম, যেটা আবেদন কিন্তু 2013তে করেছে। তো এখানে কিন্তু জব সেকর নাম চলে আসছে, এরপর এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, এই ব্যক্তি কিন্তু একটি ডেট দেওয়া হয়েছিল, মোবাইল SMS আকারে চলে আসছিল যে 4/6/2022-এর মধ্যে, এবং থেকে শুরু করে 13/7/2022-এর মধ্যে অনলাইনে কিন্তু annexure 1 যে ফর্ম কিন্তু ফিল আপ করতে হয়েছিল, তিনি কিন্তু ফিল আপ করেনি। এর জন্য কিন্তু তার কিন্তু এটা কিন্তু এক কথায় বাতিল হয়ে যাবে কিংবা এটা কিন্তু এক কথা টাকা কিন্তু পাবে না। সেক্ষেত্রে আমাদের এইভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে যে আমাদের লিস্টের মধ্যে নাম রয়েছে কিনা, একটা ওয়েটিং লিস্টের নাম রয়েছে কিনা। তো এখানে কিন্তু বলে দেবে যে আপনাদের এই সমস্ত ফর্ম রয়েছে annexure 1 কিংবা 2 কিংবা 3, এটা আপনাদের এক কথায় সাবমিট করতে হবে। তারপর আপনাদের যে এক কথা এক্সচেঞ্জ অফিস রয়েছে, এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার জমা করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 টাকা করে চলে আসবে। তো বুঝতেই পারছেন যে ইতিমধ্যে 2013 যে রয়েছে 13 লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, এরপর 14, 15, 16, 17 করে কিন্তু 2022 পর্যন্ত চলে আসবে। সেটা আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এবং আপনি কোনো প্রোফাইল যদি কোনো কিছু ভুলে থাকে, চেঞ্জ করতে হয় আপনার অ্যাড্রেস ইত্যাদি, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একটি ভিডিও চলে আসছে, সেই ভিডিও থেকে আপনি কিন্তু আপনার আপডেট যে রয়েছে একটা প্রোফাইল ডেকে আপডেট করতে পারবেন।